আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আজকে ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা বুঝবেন আপনাদের ইনকামটা কিভাবে হবে, মূলত মেইন ব্যালেন্সের কয়েন থেকে নাকি হচ্ছে প্রফিট পার আওয়ার থেকে। আমি এই জিনিসটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিই। সবার আগে আমরা হামস্টার কম্বাটের টোকেনমিক্সটা দেখি চলেন। টোকেনমিক্স হচ্ছে সেই জিনিস যখন একটা টোকেন বা কয়েন হচ্ছে মার্কেটে লঞ্চ হয়, লঞ্চ হওয়ার আগেও প্রকাশ করে যে আমরা কতটুকু ইউজারদের জন্য দিব, কতটুকু পার্টনারশিপের জন্য দিব, কত এই করব ওই করব, তো কতটুকু দিব, ঠিক আছে? সেটাই হচ্ছে টোকেনমিক্স। সো আমরা যদি হামস্টার কম্বাটের টোকেনমিক্স ক্লিক করি, এটা কিন্তু ওরা পাবলিশ করে নাই, হামস্টার কম্বাট পাবলিশ করে। এটা কোত্থেকে আমরা পাইছি? এটা হচ্ছে গে.io যে এক্সচেঞ্জার আছে, সেখানে প্রি মার্কেট যে চালু হওয়ার কথা ছিল সেখান থেকে আমরা পাইছি। সো টোটাল সাপ্লাই আমরা দেখতে পারতেছি কত, 10 বিলিয়ন, মানে টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আরে ভাই 10 বিলিয়ন যদি টোটাল সাপ্লাই হয়, অনেকের অ্যাকাউন্টে তো 1 বিলিয়ন আছে, তাহলে কি মাত্র 10 জনের কাছে আছে? না, ব্যাপারটা এইরকম না। আমি বুঝিয়ে বলতেছি, তখন আপনারা বুঝবেন যে আসলে 10 বিলিয়ন এই ঘোড়ার ডিম অনেক কিছু। এখন কাহিনী বলি। সবার আগে আমরা দেখতে পারবো যে কেসিএল না, KOL রাউন্ড, জুম করে হয়তো ফেটে যাচ্ছে, আচ্ছা ঠিক সমস্যা নেই, আমি এখান থেকে অন্য জায়গা থেকে দেখাচ্ছি। আমরা দেখতে পারতেছি KOL রাউন্ড, এটার জন্য আছে 825 মিলিয়ন টোকেন KOL রাউন্ডের জন্য আছে। এটা হচ্ছে যারা বড় বড় ইনভেস্টর আছে, বা যারা আগে থেকে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে রাখছে, বা যারা স্পন্সরশিপ আছে, প্রমোশনাল পার্টনার যারা ছিল, ওদের জন্য এটা। ওকে, এখন এইগুলো আসলে দেখে আমাদের লাভ নাই। এই যে কোল রাউন্ড, আইডিও, পার্টনারশিপ, স্টিম, লিকুইডিটি, এগুলো দেখে আসলে আমাদের কোনো লাভ নাই। আমাদের লাভ কোনটা? আমাদের লাভ হচ্ছে এইখানে, এই যে এইটা আমাদের লাভ, এয়ারড্রপ ইনিশিয়াল। এই পুরো চারটা বা এই পুরো কলমটা হচ্ছে আমাদের জন্য। চলেন বুঝিয়ে দিই। এয়ারড্রপ ইনিশিয়াল হচ্ছে আমাদের জন্য কতটুকু টোকেন আছে? 100 মিলিয়ন টোকেন আছে আমাদের জন্য। এখন তো আপনাদের মাথায় আরও বড় বাস পড়তে পারে, 100 মিলিয়ন টোকেন থাকলে আমার অ্যাকাউন্টে তো 100 মিলিয়ন আছে, তাহলে আমি কি সব নিয়ে যাব? ব্যাপারটা এরকম না। 100 মিলিয়ন টোকেনের মধ্যে আপনাকে দিবে হচ্ছে 20 মিলিয়ন টোকেন, ঠিক আছে? 20 মিলিয়ন। এখন এটা আবার কী ভেজাল বুঝাই। আপনার টোকেনটা ওরা একসাথে আনলক করবে না। মনে করেন, ধরেন আপনার অ্যাকাউন্টে 20 মিলিয়ন টোকেন আছে। আচ্ছা, এত বড় হিসাব দিয়ে বুঝাইলে আসলে প্যাস লেগে যাবে। ধরেন আপনার অ্যাকাউন্টে 5,000 টোকেন আছে, জাস্ট ইমাজিন, এটা তো জীবনও কারো অ্যাকাউন্টে নাই। সো এই 5,000 টোকেন ধরেন আপনার অ্যাকাউন্টে আছে, জাস্ট ইমাজিন করেন যে আপনার অ্যাকাউন্টে 5,000 টোকেন আছে। এখন 5,000 টোকেন ধরেন, এটা 100% ধরলাম আমরা, তো 100% ওরা আনলক করবে না। কেন আনলক করবে না 100%? 100% আনলক করে কী হবে? টোকেনের প্রাইস দেখা যাবে ডাউন হইতে দেখা যাবে একদম অনেক ডাউন হয়ে যাবে। সো এইটা ওরা বুঝে, এবং ভালো প্রজেক্টগুলো নর্মালি এরকমই করে, যে ধরেন একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হচ্ছে ইউজারদের জন্য রাখে, নির্দিষ্ট পার্সেন্টেজ হচ্ছে ইউজারকে দেয়, বা হচ্ছে লকড অবস্থায় থাকে টোকেন, আস্তে আস্তে দেয়। যেমন হামস্টার কম্বাট কী করবে? হামস্টার কম্বাট আমাদেরকে প্রথম মাসে, মানে প্রথমবার যখন ক্লাইমের আপডেট আসবে বা আমরা উইড্রো করতে পারবো, তখন আমাদের 20% টোকেন দিবে টোটাল টোকেনের। ধরেন আপনার কাছে, এই তো বললাম, ধরেন আপনার কাছে 5,000 টোকেন আছে, জাস্ট ইমাজিন 5,000 টোকেন আছে, এটার আপনি 20% বের করেন। এটা 20% যতটুকু হবে, আমরা যদি 5,000-এর 20% করি, এই একটা হিসাব বুঝলে আপনাদের নিজেদের হিসাব করে নিয়েন। 20%, ঠিক আছে? এটা 20% হয় কত? 1K। তার মানে কারো কাছে যদি 5,000 টোকেন থাকে, ওই শালা পাবে হচ্ছে 1,000 টোকেন। এখন এই করাতে আসলে লাভ কী হলো? লাভটা হচ্ছে আপনার টোকেনের প্রাইস অনেক হাই হবে, ঠিক আছে? অনেক হাই হবে প্রাইস। আর আপনার ফার্স্ট মাসে আপনাকে 20% আনলক করবে, এরপর আপনার এটা টোটাল কয় মাসে আপনাকে 100% ওরা দিবে? টোটাল 4 মাসে আপনাকে 100% দিবে। দেখেন এখানে দেখা যাচ্ছে এই যে ভেস্টিং পিরিয়ড, এটারে বলা হয় ভেস্টিং, মানে টোকেন লক থাকে আর কি। ওকে, 100% টোকেন পে করে না। যত ভালো ভালো প্রজেক্ট আছে, বিশেষ করে নটকয়েন থেকে শুরু করে, নটকয়েন দিয়েই তো আসলে এই যে ট্যাপ টু আর্ন, এই জিনিসটা শুরু হয়েছে কোত্থেকে? এই জিনিসটা শুরুই হয়েছে নটকয়েন থেকে। তো যেহেতু নটকয়েন থেকে শুরু হয়েছে, সো ওদের মেকানিজম আর এগুলোর মেকানিজম মোটামুটি একই। সো নটকয়েনও এরকম কাজ করছিল, ভাউচার স্টাইলে দিছিল, কখনোই ওরা পুরো টোকেন দেয় নাই। সো আপনিও বুঝতে পারতেছেন যে হামস্টার কম্বাটও একই কাজ করবে। 100% টোকেন আপনাকে কখনোই দিবে না। ভালো প্রজেক্টগুলো এরকমই করে, 100% টোকেন দেয় না। সো এখানে প্রথমে 20% আপনাকে দিবে, ঠিক আছে? তারপর 4 মাসে আপনাকে পুরো 100% ওরা পে করবে, ঠিক আছে? এরপর কতটুকু পে করে আই ডোন্ট নো, বাট এটা ওরা 4 মাসে পে করবে। প্রথমে দিবে 20%, তারপর মানে 20% আপনার যে টোটাল, এই জন্যই আমি বারবার বলতেছিলাম যে আপনারা প্রফিট পার আওয়ারের সাথে সাথে অবশ্যই কিন্তু মেন ব্যালেন্স রাখেন। কারণ কি, ওরা যতই বলুক ওরা পিপিএইচ দিয়ে দিবে, এই দিবে ওই দিবে, আমি এটা বুঝাই দিচ্ছি, কিন্তু সমস্যাটা হইলো মেন ব্যালেন্সে কয়েন না থাকলে সেটা 20% টোকেন আপনি কোত্থেকে পাবেন ভাই? প্রফিট পার আওয়ারের গ্যাঞ্জাম তো আমি বুঝলাম, তবে এটাও তো রাখতে হবে। মানে আপনার এখন কি করতে হবে?
আপনাকে মেইন ব্যালেন্স যেটা আছে সেটাও রাখতে হবে এবং প্রফিট পার আওয়ারও ধুমধাক্কা রাখতে হবে। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম কেন আমি এখানে এত এক্সচেঞ্জে রেখে বাইবেট দিয়ে রাখছি, বাইবেট আসি মেইন খেলায়। সেটা হচ্ছে এই প্রফিট পার আওয়ারে গ্যাঞ্জামটা আসলে কী। আর আপনারা কয়েনও হচ্ছে শেষ করবেন না, কেন জানেন? কারণ ওরা ডিস্ট্রিবিউট করবে এই স্টাইলে। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তাহলে হচ্ছে পেমেন্ট দেওয়ার সময় দীক্ষা নিয়েন। ধরেন এখানে লিগ ওয়াইজ ওরা ডিস্ট্রিবিউট করতে পারে। ধরেন আমি আছি মাস্টারে, সো যারা হচ্ছে লর্ডে আছে, সো সবার জাস্ট ইমাজিন করেন যে ধরেন $100 মিলিয়ন দিল টোটাল ফান্ডিং, টোটাল ওই টোকেনোমিক্সের কথা বাদ দেন, টোকেনোমিক্স তো বুঝিয়ে দিলাম, আপনি 20% টোকেন পাবেন, এরপর 4 মাসে আপনার 100% টোকেন আপনার আস্তে আস্তে আপনার কাছে আসবে, কারণ হামস্টার কম্বাটের আরও অনেক প্ল্যানিং আছে। সো ওই জন্য টোকেন অবশ্যই রাখতে হবে। সো এই হলো 100 মিলিয়ন, ধরেন 100 মিলিয়ন টোটাল বাজেট ওরা হচ্ছে এয়ারড্রপ দিবে $100 মিলিয়ন। সো সবার আগে কি ওরা মানে যেই ছোটো ইউজার আছে সেখানে দেওয়া শুরু করবে? নো, ওরা লিগ ওয়াইজ ডিস্ট্রিবিউট করবে। যেমন ধরেন এটা হচ্ছে লর্ড, ওকে, দিস ইজ লর্ড। সো $100 মিলিয়ন মধ্যে মনে করেন যে 40 মিলিয়ন দিলে হচ্ছে লর্ডে, 40 মিলিয়ন লর্ডে, তারপর আরও ধরেন দিল 20 মিলিয়ন দিল গ্র্যান্ড মাস্টারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তারপর ধরেন 10 মিলিয়ন দিল হচ্ছে যারা মাস্টারে আছে তাদেরকে, তারপর আরও কম দিল ধরেন 5 মিলিয়ন দিল হচ্ছে লেজেন্ডারিতে, তারপর আরও কম ধরেন 1 মিলিয়ন দিল হচ্ছে এপিকে। এরকম করে করে টোটাল বাজেটটারে ওরা ডিস্ট্রিবিউট করবে লিগ ওয়াইজ। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে যেমন ধরেন এই যে এখানেই তো আমার যেমন মাস্টারে হচ্ছে 10,000 প্লাস দেখা যাচ্ছে, এখন আমার কি হবে? এখন আমার কি হবে এইটা থেকে বাঁচার জন্যই আপনাকে প্রফিট পার আওয়ার বাড়াইতে হবে এবং এখানে ব্যালেন্স রাখতে হবে। এখন আপনি যদি পাগলের মতো সব ব্যালেন্স হচ্ছে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেন, ভাই আপনার তো লিগ আপডেট হবে না, পেমেন্ট তো লিগ ওয়াইজ হবে। মনে করেন আপনার প্রফিট পার আওয়ার হচ্ছে 2.5 ফ্রিকিং মিলিয়ন। সো 2.5 ফ্রিকিং মিলিয়ন হইলেও তো আসলে কোনো লাভ হবে না যদি না আপনি এই যে ডায়মন্ডে পইরা থাকেন, তাহলে তো আপনি পেমেন্ট পাবেন হচ্ছে ধরেন 1 মিলিয়নের যে ছিটাফোট আছে সেখান থেকেই পাবেন। আপনার এত কয়েন থাকার পরও, এত প্রফিট পার আওয়ার থাকার পরও ঘোড়ার ডিম কোনো লাভ হবে না। সো আমার কথা বলার মেইন মোটিভটা হচ্ছে আপনার কয়েনও রাখতে হবে, আপনার প্রফিট পার আওয়ারও বাড়াইতে হবে এবং আপনাকে সেই কয়েন দিয়ে দ্রুত গতিতে লিগেও উঠতে হবে। যত বেশি উপরের লিগে উঠবেন তত আপনার পেমেন্টের যেই অ্যামাউন্টটা আছে সেটা সহজভাবে ছড়াবে। ধরেন আপনি গ্র্যান্ড মাস্টারে আছেন, গ্র্যান্ড মাস্টারই তো বেশিরভাগ ভ্যালিড অ্যাকাউন্ট বা যারা ইনকাম করতেছে ওরা গ্র্যান্ড মাস্টারই আছে, কারণ 100 মিলিয়ন থেকে 1 বিলিয়ন এই জার্নিটা অনেক কঠিন। 1 বিলিয়নে যাওয়া সো টাফ, বাট ম্যাক্সিমাম মানুষই গ্র্যান্ড মাস্টার আছে। সো আপনারাও চেষ্টা করবেন যে আপনারা যাতে আর কিছু না হোক গ্র্যান্ড মাস্টারে যেন ঢুকতে পারেন, গ্র্যান্ড মাস্টারে ঢুকার চেষ্টা করবেন, কারণ লর্ডে ঢুকা এত সহজ না। আমি নিজেই তো পারি নাই, আমার আরও অ্যাকাউন্ট আছে আমি সেখানেও পারি নাই। তবে গ্র্যান্ড মাস্টারে ঢুকবেন, কারণ এটা কিন্তু 100 বিলিয়ন থেকে 100 মিলিয়ন থেকে 1000 মিলিয়ন, তারপর হচ্ছে লর্ডে। সো অনেক টাফ ব্যাপার লর্ডে ঢুকা। 1 বিলিয়ন টোকেন এটা আসলে খুবই ইম্পসিবল এখন সিচুয়েশন আইসা। সো আপনারা সবাই চেষ্টা করবেন গ্র্যান্ড মাস্টারে থাকার। তাহলে কি হবে, ধরেন লর্ডে ওরা $40 মিলিয়ন হচ্ছে ডোনেট করলো এয়ারড্রপের জন্য। সো পরের যেই ধাপটা আসবে, পরের যেই স্ল্যাশটা বা স্রোতটা আসবে সেটা কিন্তু গ্র্যান্ড মাস্টারের পোলাপান পাবে। এবার গ্র্যান্ড মাস্টারে যত পোলাপান থাকে, এখন আপনি বলতে পারেন যে আসলে এখানে লিগে থাকে আসলে লাভ কী, বা উপরে লিগে থাকে আসলে লাভটা কী? যার যতটুকু টোকেন আছে এটা দিয়ে তো আপনি লিগে প্রবেশ করতে পারবেন, তবে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চেষ্টা করবেন লিগের মধ্যে নিজের পজিশনটাকে উপরে ওঠার। যেমন আমার আছে হচ্ছে যতটুকুই আছে, আমি আছি 10,000 প্লাসে। এখন আমার কাছে যদি 99 মিলিয়ন টোকেন থাকতো তাহলে কি আমি 10,000 পজিশনে থাকতাম? অফকোর্স না, আমি কিন্তু এখান থেকে আরও উপরে উঠে যাইতাম। দেখেন ওদের টোকেন কিন্তু এখানে, ঠিক আছে, আমি কিন্তু আরও উপরে উঠে যাইতাম, কিন্তু আমি কিন্তু উঠতে পারি নাই। সো এটাই হচ্ছে সেই কথা, লিগ কিন্তু একবার উপরে উঠে, ধরেন আপনি মাস্টারে আছেন, জাস্ট ইমাজিন আপনি মাস্টারে আছেন, আপনি মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টারে উঠবেন। সো গ্র্যান্ড মাস্টারে ওঠার পর কিন্তু আপনি আবার মাস্টারে নামতে পারবেন না বা ডিক্রিজ হবে না, এটা খালি উপরেই উঠবে, এটা কেন ডিক্রিজ হয় না। সো আপনি একবার লিগে উঠেন, কয়েন জমে হচ্ছে লিগে উঠবেন, তারপর হচ্ছে প্রফিট পার আওয়ার বাড়াবেন। তখন যদি আপনার লিগ তো আর ডিক্রিজ হবে না, আপনার কয়েন আপনি তখন খায়া ফেলেন, কোনো সমস্যা নাই। আপনি আগে লিগে ঢুকবেন, লিগে ঢুকার পরে তারপরে প্রফিট পার আওয়ারে আপনি কয়েন ইনভেস্ট করবেন, কারণ লিগে ঢুকা ইম্পর্টেন্ট। পেমেন্ট হবে লিগ ওয়াইজ, কারণ এত মানুষের তো এইভাবে পেমেন্ট করা সম্ভব না। যে পরিমাণ হাইপ হয়েছে এটা তো স্ক্যামের দিকে যাইতেছে ভাই আস্তে আস্তে। সো এগুলো নিয়ে চিন্তা করেন না, আপনারা চেষ্টা করবেন কয়েন জমাবেন,
কয়েন দিয়ে হচ্ছে দ্রুত গতিতে লিগে প্রবেশ করার চেষ্টা করবেন, এবং যখন লিগের অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন সে কয়েন সব খায় ফেলাবেন প্রফিট পার আওয়ারে, কোনো সমস্যা নাই। বাট সব কয়েন আবার খাইতে চাইেন না, এর কারণ হচ্ছে যেহেতু বললাম যে 20% আপনাকে দিবে, সো আপনার কাছে যদি কয়েনই না থাকে আপনাকে 20% দিবে কই থেকে ভাই। আর প্রফিট পার আওয়ারে গ্যাঞ্জামটা হইলো এই যে দেখেন একটা লিগের মধ্যে এখানে যাদের প্রফিট পার আওয়ার বেশি, যেমন এই যে এই পজিশনটা করছে দেখেন, টোকেন কিন্তু আহামরি বেশি না। দেখেন আমার কথা হচ্ছে আমার এখানে একটা অ্যামাউন্ট আছে, ওর এখানে একটা অ্যামাউন্ট আছে, ওর এখানে একটা অ্যামাউন্ট আছে। এখন এই যে 1 2 3 4 এগুলো ভাগ করলো কেমনে? এইগুলো ভাগ করছে প্রফিট পার আওয়ার দিয়া। আমি 10,000-এ আসি 1.2 মিলিয়ন প্রফিট পার আওয়ার দিয়া। তার মানে আরও একটা দুইটা মানুষ আছে যারা আরও বেশি হচ্ছে প্রফিট পাওয়ারে আছে, মানে প্রফিট পার আওয়ারে আছে। এই জন্য কিন্তু ওদের পজিশন এত আগে 1 2 3 4 উঠতে পারছে। সো মুদ্রা কথা হইল আপনি প্রফিট পার আওয়ার দিয়ে হচ্ছে এই লিগের মধ্যে আপনার পজিশন উপরে থাকবে। লিগের মধ্যে পজিশন উপরে নিচে থাকা খুবই জরুরি, কারণ এখানে আরও শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে একই লিগে আছে। সো এত মানুষের মধ্যে আসলে পেমেন্টটা ডিস্ট্রিবিউট হবে কিভাবে? যার এখানে পজিশন যত উপরে থাকবে সে অত ভালো পেমেন্ট রিসিভ করবে। দ্যাটস দ্য পয়েন্ট। এটা হচ্ছে প্রফিট পার আওয়ারের ঝামেলা। আর হচ্ছে আপনার যে কয়েনের গঞ্জাম আছে সেটা দিয়ে আপনি কি করতে পারবেন? প্রফিট পার আওয়ার তো অবশ্যই বাড়াইতে পারবেন, এবং আপনি আপনার লিগে প্রবেশ করতে পারবেন, কারণ পেমেন্ট হবে লিগ ওয়াইজ। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আমারে গালি দেন, মারেন, যাহা মন চাই করেন ভাই, আমারে পাগল বলেন, কোনো সমস্যা নাই। যখন পেমেন্ট দিবে তখন দেখেন আমার কথা ঠিক হয়েছে কিনা। আশা করি আপনাদের টোকেনমিক্সও বুঝে দিতে পারছি, এবং আমি বুঝাইতে পারছি যে আসলে এটা না এটা কোনটা দরকার। দুইটাই দরকার। কয়েন দিয়ে আপনি লিগে প্রবেশ করবেন, কারণ লিগ তো ডিক্রিজ, এবং প্রফিট পার আওয়ার দিয়ে আপনি হচ্ছে আপনার লিগের মধ্যে যে পজিশন আছে সেটাকে উপরে নিচে ওঠানোর চেষ্টা করবেন উপরের দিকে ওঠানোর। সবসময় আপনার পজিশনটা আপনি ট্র্যাকে রাখবেন কতটুকু হচ্ছে। এতে করে সুবিধা কী হবে? পেমেন্টের সময় আপনি দ্রুত গতিতে পেমেন্ট পাবেন, এবং লিগ ওয়াইজ যেহেতু পেমেন্টটা ডিস্ট্রিবিউট হবে, কারণ এত হাজার হাজার লাখ লাখ মানুষকে এইভাবে ঘনহারে পেমেন্ট দেওয়া কোনোভাবেই সম্ভব না, যতই টোকেন লকে থাক। সো এগুলো একটু খেয়াল রাখবেন। আমার নেক্সট ভিডিও আসবে যে আসলে মূলত কিভাবে পেমেন্ট আপনারা পাবেন প্রপারলি, এবং কোন কোন কাজগুলো অবশ্যই মিস করা যাবে না। সো অনেক বড় ভিডিও হয়ে গেল। সবাই আশা করি ভালো থাকবেন, এবং অবশ্যই নিউ চ্যানেল হিসেবে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন।